তুলে থাকো ভরপুর বাঁচো হাতে তুলে প্রাণাপ ভাসো প্রাণাপ জোয়ারে প্রাণে প্রাণ মিলাও মিলাও প্রাণাপে প্রাণ মিলাও মিলাও প্রাণাপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? কত সুন্দর? আচারের মতো সুন্দর। সারাটা দিন তুই আচার খাস কিভাবে? তুই কি আচার ছাড়া একদমই থাকতে পারিস না? না, পারি না। আমি কি সাধারণ? আমি অসাধারণ। তাই সবাই যেটা পারে না আমি সেটা পারি। তুই কি একটু আচার খাবি? জি না। আচ্ছা, তোর নাকি বিয়ের কথা চলছে? কোয়ার্টারে সব মেয়েদেরই বিয়ের কথা চলছে। আচ্ছা, বিয়ে কি মুড়ির মোয়া যে খুলির দোকানে যাব আর পেয়ে যাব? আচ্ছা, বিয়ে নিয়ে কি তোর মনে অনেক কষ্ট? একদমই না, বিয়ে নিয়ে আমার মনে কোনো কষ্ট নেই। বিয়ে তো একদিন না একদিন হবেই। দেখতে দেখতে ঠিকঠাক আছে, কেউ না কেউ তো পছন্দ করবে। আর শোন, পাতিলের লাইব্রেরির ব্যবসায় কোনো বন্ধ নেই, নতুন জীবন শুরু। ভালো বলেছিস তো। পাতিলের লাইব্রেরি, আমারও না একদিন বিয়ে হবে। আমার পাতিলের লাইব্রেরিতে একটা আচারের পাতিল থাকবে। আমি সকাল সন্ধ্যা আচার বানাবো আর জামাইকে নিয়ে বসে বসে আচার খাবো। হ্যাঁ, বিয়েটা হোক তারপর খাইস। এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে রে? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। মাঝে মাঝে আমার ইচ্ছা করে নিচে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি, আপনি কি একটু আচার খাবেন? তো যাচ্ছিস না কেন? না থাক, আমার ভয় করে যদি রিফিউজ করে দেয়। আমি নিচে যাই, গাধাটাকে একটু বাজিয়ে আসি। আমি কি আসবো তোর সাথে? মাথা খারাপ হয়ে গেছে তোর? মা আসতে পারে যে কোনো সময়। তুই আচার খা, আমি গাধাটাকে একটু গাজও খাই আসি।
আপনি কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন? আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। ইটস মাই লাইফ। আমার লাইফ আমি বেব করব না ধোয়া ছাড়বো, কি করবো তখন দেখতে হতে পারবেন না। নেক্সট টাইম এটা করবেন না। গো যান, ফুটেন। ফোটেন? ফোটেন মানে কি? হ্যাঁ, ফুটবো না? না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? হাতটা দেখেছেন? এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবেন। সভ্য, অভদ্র, অসভ্য, ফালতু একটা ছেলে আমার বাড়ির সামনে এসে আমাকে ছেড়ে দিচ্ছেন না? হ্যাঁ, কি মনে করছেন আপনার হাত আছে আর কারো হাত নেই? হ্যাঁ, আমার হাতের চট, এই যে শুনে যান, আমার হাতের চট বলে কি হবে বুঝতে পারছেন? আপনি কি ভেবেছেন আপনারই শুধু হাত আছে না, আপনি থাপ্পড় দিতে পারবেন, আমার হাত নেই? আমি না এরপর যদি দেখেছি আমি কিন্তু মায়ের একদম তক্তা বানাতে দিব। রিনি, কি হয়েছে? আমি কি আচার নিয়ে নিচে আসবো? আরে একটা ফালতু একটা ছেলে, তুই আচার নিয়ে আয়, আচারের মধ্যে একটু বিষ মিশা নিয়ে, এটা একটা বিষ খায়, এখানে আমি দড়িতে ঝুলে মাইরা ফেলি। গেছে, শহরটা তো গেছেই, এখন কোয়ার্টারটাও যাচ্ছে। আমি না বুঝি না কোয়ার্টার দারণগুলোও কি বাইরের লোকদেরকে কেন ভিতর ঢুকতে দিতে হবে? যা মুখে আসছে তাই বলছে। ফোনটার যে কি হইল? কি রে, তুই সারা ঘর এরকম মাথায় তুলে ফেললি কেন? মা তুমি এখন যাও তো প্লিজ, আমার মাথাটা এমনিতে গরম হয়ে আছে কিন্তু। কি রে, ওর কি হয়েছে? ছাদ থেকে দেখলাম একটা ছেলে নিচে দাঁড়িয়ে ধোয়া খাচ্ছিল। ও গিয়ে ছেলেকে বকেছে, ছেলেও ওকে বকেছে। বকাবকি হয়েছে? তুই থামালি না কেন? আমি কি করে থামাবো? আমি তো ছাদে ছিলাম, ছাদে বসে আচার খাচ্ছিলাম, জলপাইয়ের আচার। আন্টি, আপনি কি একটু আচার খাবেন? তোর আচার তুই খা। ফোনটার যে কি হইল? আর তুই এইভাবে বাইরের লোকের সাথে ঝগড়া করে ঘরে ঢুকলি কেন? মা আমি তো ঝগড়া করিনি, ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। বলো। থাক, এইসব ছেলের সামনে আর যাওয়ার দরকার নাই, ঠিক আছে? রাগের আমার গাটা জাস্ট জ্বলতেছে, আর একটা দিন শুধু আসুক। আর একদিন আসলেও না তুই আবারও ক্যাচা খাবি। ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যায়। আমিও ঋণী, ওর দম আমি গম বানিয়ে তারপর ছাড়বো, আর একটা দিন শুধু আসতে দেয়। খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা। এই সময়টা বুঝছিস আমার খুব প্রিয়। কোন সময়টার কথা বলছিস? কয়টা বাজে? রাত 12টা। রাত 12টা। রাতের আকাশ, ছোট ছোট তারা, মাটির গন্ধ আর গিটারের সুর। আরাম না? আর এই সময়টা হচ্ছে আমার বুকের ভেতরের কষ্টগুলো ফুলে ফেপে বড় হওয়ার সময়। তোর বুকের কষ্ট? কি বলিস? দোস্ত, আমার বয়স কত এখন? কত? 25। ওই এই সময় আমার ঘরে একটা সুন্দর মিষ্টি বউ থাকবে, যার মুখে মিষ্টি একটা হাসি থাকবে, তা না কোথায় যেন বসে তুই আর আমি গিটারে বসে ড্যাং ড্যাং করতেছি। বিয়ে করে ফেল, তোর কোয়ার্টারে তো আগুনের অভাব নেই। চোখ বন্ধ করবি, একটা আগুনের বুকে ঝাঁপ দিবি। আমার কোয়ার্টারে সে আগুনে ঝাঁপ দেওয়ার মতো কপাল আমার নাই দোস্ত।
আরে কলিমউদ্দিন রহিমউদ্দিনের মেয়েও তো আমাকে দিবে না, কারণ কোয়ার্টারে মেয়ে বিয়ে করতে হলে লাগে সরকারি চাকরি, আর তা না হলে আমেরিকা ফেরত ভালো সুন্দর একটা ছেলে। এক কাজ কর, তুই কোনো বিয়ে করিস না। সেসব বাদ দে দোস্ত, একটা সুন্দর একটা গান ধর, এনজয় কর। এই গান ধরে হবে না, বুঝছিস? তোর জন্য স্পেশাল গান গাইতে হবে। প্রথমে কি করবি, কোয়ার্টারে গিয়ে মেয়েটাকে বসাবি, পাশে বাবাকে বসাবি, তার পাশে মাকে বসাবি, তারপর গান ধরবি। কোয়ার্টারবাসী কেন বোঝো না আমার মনের বেদনা, আমাকে কেন ছেড়ে আনো বিদেশ ফেরত। বুঝছস? রিনি, দেখ তো আমার ফোনটা জানি আবার কি হলো। মা তোমার ফোনে কিছুই হয়নি। তাহলে সারাদিন SMS আসে কেন? এত SMS দিয়ে আমি কি করব? মা SMS সবার ফোনেই আসে, তুমি ইগনোর করো তো। এই তুই আবার সেজে গুজে কোথায় যাস? গাধাটার সাথে কফি খেতে যাচ্ছি। কিসের গাধা, কিসের কফি? মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যদি লেট করি তুমি চিন্তা করো না। উফ মা আসতেছি। হ্যাঁ এই মেয়েরে নিয়ে আমি কি করব? কি সব করে, বাউন্ডারি ছেলেদের মতো আচরণ করে। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে না। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাব, চলো। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু আমি আপনাকে কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায় তাকে না করতে হয় না। কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন চলেন, রিক্সা ডাকেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাব, চলেন চলেন তো, চলেন 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 এখন না, চলেন। কফি?
গেছেন আপনি? না, শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে, বমি লাগতেছে। পানি বলবো? কি বলছেন? কি মিশাবো? ঠিক আছেন? আপনি নিশ্চয়ই কিছু মেরেছেন। আমার মাথা ঘুরতেছে কেন, বমি আসতেছে। আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? হ্যাঁ, এখনই পুলিশ ডাকবো। পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে, এরপর আপনার নামে বড় একটা মামলা দিবে, বিশাল বড় একটা মামলা দিবে। 999 হাতে নেন এটা। আমি একটু পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন দিবেন। ইচ্ছে করে করছেন। ওয়েট ইচ্ছে করে করছেন, এটা মধ্যে কিছু। কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ওয়াটার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। জি, আপনি কি বলতেছেন? ইট ওয়াজ আ ভেরি নরমাল ভেপ। এর ভিতরে লিকুইড থাকে, বুঝছেন, ফ্লেভার। এটা যদি শুধু নর্মাল ভেপ হয় তাহলে কেমন লাগে নাকি? পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না, আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট আপনি কি বলতে চাচ্ছেন? ও গড, দেখেন, না আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন, না আপনি নিয়ে যান এটার সাথে করে, বলবেন চেক করার জন্য, তাকে চেক করে দেখতে বলবেন এটার ভিতরে কি আছে। না, আপনি একটা মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তখনও ছিল, এখনো আছে। এই রিকশা থামাও, আরে দাঁড়াও না। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে তো এই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে যাচ্ছেন? যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া, আউট অফ নোওয়্যার আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন, আমি কফিটা পর্যন্ত খেতে পারিনি, আর এখন ব্লেম দিচ্ছেন আপনি আমাকে। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে? আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন, আমি কালকে আপনাকে কফি খাচ্ছি, এখন রিক্সা উঠুন। আমার মাথায় কি গ্যাস আছে? না, অকটেন আছে না, নাকি এলপিজি? আমার মাথা একদম ঠিক আছে, আমি আর কখনো আপনার সাথে কফি খেতে যাবো না। আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবে। এখন রিক্সা উঠেন, আমার মাথাটা এমনি ঘোরাচ্ছে, উঠেন। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও প্লিজ। রাস্তা টানাটানি করবেন আপনি প্লিজ, আমি বলছি আপনাকে। দেখেন আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আপনি নিচে উঠুন। হয়েছেটা কি সেটা তো বলবে। ওই যে কফি খাচ্ছিলেন, হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না আন্টি। ঘোরায় তো, অনেকেরই ঘোরায়। আমার খালামণি, উনি কফি খেয়ে একদিনে 3 বার বেহুশ হয়েছেন। ও তো সব সময় কফি খায়, ওর বাবা তো ওর জন্য সব সময় ভালো কফি আনে। ভালো কফি তো খাওয়া উচিত। আমি আসি তাহলে আন্টি। আসসালামু আলাইকুম। কি হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তো ওকে দিয়ে গেল। আন্টি, এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। আপনি এখনই 999-এ কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাক। আপু, আপনি কি বলছেন এসব? হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে তো এইভাবে আপনি ব্লেম দিতে পারেন না, তাই না? আন্টি, আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। এই তুমি যাও তো, যাও। থ্যাংক ইউ। আন্টি, ওকে যেতে দিন না, ধরুন আন্টি, ধরুন ওকে যেতে দিন না আন্টি। কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? এই নে আচার খা, ভালো লাগবে। টানটানা।
আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? আহারে, ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতি ঝুমুর। আন্টি আমি দেখেছি, ওই ছেলেটা ভেতরে ভেতরে খুব ক্রিমিনাল। ওকে যদি ওর বাবা মা ছোটবেলা থেকে আচার খাওয়াতো তাহলে ছেলেটা ভালো হতো। আর মা, তুমি আহারে হারে কেন করছো? ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি তাহলে আমার নামও রিনি না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা, এ তো দেখছি দস্যু ফুলন রানী। কি হয়েছে বল তো? কি হয়েছে সেটা পরে বলছি, আগে শোন। ছেলেটা না একটু বেশি বেশি কিউট। ছেলেটা কি সত্যি সত্যি কিউট? সত্যি সত্যি কিউট। আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায়। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। কি তুই ইট পাটকেল নিয়ে আসিস? চল, তোকে আজকে মজার একটা চা খাওয়াই। দড়ির উপরে টি স্টলে চা খাইছিস? না, চল তোকে খাওয়াই। জীবনটা দৌড়ের উপর চলে গেছে বুঝছিস। এই জন্য তো দড়ির উপর টি স্টলে চা খেয়ে ওই দড়ির উপরেই থাকতে হবে। বসে বসে বাতাস খা, চাঁদের আলো খা। চল। এসে খেলে থাকো ভরপুর বাঁচো, হাতে তুলে প্রাণ আপ, ভাসো প্রাণ আপ জোয়ারে, প্রাণে প্রাণ মিলাও মিলাও, প্রাণ আপে প্রাণ মিলাও মিলাও। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। মা, তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। ওমা, 500 টাকা? এটা আমার বাজারের টাকা। বাবা আসলে নিয়ে নিও। তুই তোর বাবার কাছ থেকে নিয়ে নে, দে টাকাটা দে। মা, কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে আর আমি বলেছি আজকে খাবো। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি তো ছেলেটা ভাববে না আমি ছোট লোক। কফি না খাওয়াতে পারলে ছোট লোক ভাববে? তাহলে মা, আমি বের হলাম। এই রিনি, টাকা দিয়ে যা, এটা বাজারের টাকা। আর তোর লজ্জা নেই? তুই আজকে আবার ওই ছেলের সাথে কফি খেতে যাবি? রিনি, এই রিনি, আসার সময় 1 কেজি চিনি নিয়ে আসিস। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। কালো
যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আবার অনেক কিছুই অনেক বেশি বেশি। আমার মনে হয় আপনি একটু আবল তাবল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আরো অনেক জানি, আরো বলবো নাকি কফি খেতে নিয়ে চলো? কফি খেতে নিয়ে যাব, কিন্তু মোমোর ধোয়ার মেশিন। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি? আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউ টার্ন নিয়ে নিব? যেতে পারেন, আজকে অসুস্থ হব না। সত্যি? প্রমিস? বাহ, বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকার শাড়ি পরতে পারেন, আমি গাড়ি কেন চালাতে পারবো না? পয়েন্ট। আমরা কফি খেতে কোথায় যাচ্ছি? একটা গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে না, আমার বাজেট 500। ওকে, আমরা কফি শপে বলবো আমাদের জন্য 500 টাকার কফি দেয়। কফির বাজেট 150। মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নিয়ে যেতে। আচ্ছা, 1 কেজি চিনির এখন দাম কত? আমি জানি না। কিছু না, একদম খারাপ লাগছে? কি হয়েছে?
যেতে হবে। হ্যাঁ চল হাত। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। এই যে আপনার এটা খুলে পড়ে গেছে কান থেকে। রিনি, রিনি আই এম সরি, রিনি আই এম রিয়েলি সরি। রিনি, রিনি প্লিজ শুনুন না, রিনি। কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? হ্যাঁ আমার। প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? সত্যিটা বলবো, জানি না, কিন্তু কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি। কেমন যেন লাগে ভিতরে। কার সাথে প্রেম হয়েছে? কোথায় থাকে? নাম কি মেয়ের? ওই জানালা, ওইটার ভিতরে থাকে। ওই জানালা? রিনি, কি বলছিস? কত ভয়াবহ একটা মেয়ে তুই জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। বললাম না, ভিতরে কেমন কেমন যেন লাগে। দোস্ত, অনেক রাত হয়েছে, বাসায় যা। বাসা তো যাওয়া দরকার, কিন্তু ওর সাথে একটু কথা বলাও দরকার। আমার উপর একটু রাগ করে আছে। মানে কি? কখন ঘটেছিস এসব? আর আমি কিছু জানি না। আমি নিজেই তো জানি না, বললাম না ভিতরে ভিতরে হয়েছে, তুই জানবি কিভাবে? আচ্ছা তুই এখন বাসা যা, যা। ও যদি জানালে আসে? না, ও আর জানালে আসবে না, তুই এখন বাসায় যা। তুই বলছিস আসবে না? আমি বলতেছি ও আর আজকে আসবে না, তুই আজকে বাসায় যা, কালকে আসিস। যা। যদি আসে আর একটু থেকে যাই। আর একটু থাকতে হবে না, বললাম তো কালকে এসে দেখিস। আজকে যা। ওকে, তাহলে বাসায় যাই। বাসায় দেখি। ওদিকে কোথায় যাচ্ছিস? বাসায় যা, গাড়ি তুটবি না? হ্যাঁ বাসায় যাই তাহলে। ওকে, খেয়াল রাখ। হ্যাঁ বাসায় যাই। বাসায় কিন্তু যাবি। হ্যাঁ বাসায় যাবো। লিখে দিও আমাকে, কাল বাসায় ফেরার সময় আমি নিয়ে আসবো সব। ওরা মনে হয় রাতে খেয়েও যাবে। কারা রাতে খেয়ে যাবে? মেহমান আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। তোর মা একা একা কি করে যে সামাল দেবে? কতজন আসবে? 5-6 জন তো আসবেই, তুমি 10 জন ধরে রাখো। রাতে খাবার কি দরকার? সন্ধ্যায় আসুক, নাস্তা করুক। পছন্দ হলে কাল তারা কাবিনও করে যেতে পারে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি আর কি। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো না। ওর আবার কি হলো, খাবে না?
তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টারের মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস কোয়ার্টারের মানুষ কি বলবে? হ্যাঁ, আমার অবস্থা জানিস। আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব লাগলে, কিন্তু তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? ভেরি গুড, বুঝছিস তাহলে, গুড। কি রে মাসুদ, কেমন আছিস? ভালো আছি। তোকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আমি কি তোর ছোট? আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না? চাচা, একটু আচার খাবেন? ভাইয়া। জি। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। রিনির মা আজকে না পোলাও রান্না করবে, আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো। মানে মানুষ পোলাওর সাথে আচার খায়, আর ও আচার দিয়ে পোলাও খাবে? আচ্ছা বাদ দে, তুই চল তো এখান থেকে, আমার সাথে চল, চল তো চল। আরে চল না মাসুদ। তুমি প্রেমে পড়ছো বন্ধু, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামাও বন্ধু, বৃষ্টি নামাও। এই প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মানে হলে ছাই হয়ে যাবে। ভাইয়া, ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই তুই বারবার এসে ওকে খোঁজাচ্ছিস কেন? যা এখান থেকে, যা, দূর হ চোখের সামনে থেকে, যা বলছি। রিনি, কাজে চলে এসেছে। কেমন যেন লাগছে ভিতর ভিতর। এমন মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি বলে তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবে না। সময় নেই সারা, আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজে, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজে। তুমি কোনটা, মানুষ নাকি
ভালোবাসার মানুষ। ছেলের নাম কি? মেয়ের নাম? তাবাসসুম রিনি। ওয়ালাইকুম আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমি রিনিকে সরি বলতে চাই। সরি? কে তুমি? ভেতরে এসছো কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক, যে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে, আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে, যে বৃষ্টির ফোঁটা এসে পড়বে আপনার গালের উপর। রিনি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? বৃষ্টি হলে যে ফোঁটাটা পড়বে তোমার গালে, সেটাই ছিল আমার দেখা স্বপ্ন কোনো কালে। এই ছেলে, উঠো। উঠো, এই এদিকে আয়। এই উঠো, যাও যাও যাও। কে এই ছেলেটা? আমারও একই প্রশ্ন বাবা। মানে? মানে ঘর ভর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে সব কিছু উলটপালট করে দিয়ে চলে যাওয়া ছেলেটা আসলে কে? আমিও সেটাই ভাবছি বাবা। কি বলে তোমার মেয়েটা? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। কাদের সাথে থাকি আমি? আমার ঘরটাতে কি হচ্ছে? প্রথম যেদিন ছেলেটাকে দেখি সেদিনই আমার মনে হয়েছিল ও তোর মানুষ, তোর মানুষটা বৃষ্টিতে ভিজছে, মনে হয় জ্বর আসবে। এসে খেলে থাকো ভরপুর বাঁচো, হাতে তুলে প্রাণাপ, ভাসো প্রাণাপ জোয়ারে, প্রাণে প্রাণ মিলাও মিলাও, প্রাণাপে প্রাণ মিলাও মিলাও। প্রাণাপে রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। হেরে গেলেন?
কাঁধে একসাথে চুমুক দেওয়া হবে না। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাব আরেকটা রাস্তায়। চুপ করে থাকবেন, আর কিছুই বলার নেই। ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি, নির্লজ্জার মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? কারণ বলে আমার অম্রোফোবিয়া আছে। সেটা আবার কি? ফিয়ার অফ রেইন। বৃষ্টিকে ভয় পাই, ভিজতে ভয় পাই। বলেন না, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? বলছেন না কেন? বলেন না প্লিজ। আমি ঠিক করেছি আর কাউকে না, এই পেশেন্টটাকে বিয়ে করবো। আর যখন বৃষ্টি হবে, আমি তার মাথায় ছাতা ধরবো।